নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় অর্জুন সিং এর নামে পোস্টার পড়ল ভাটপাড়াতে। 31শে জানুয়ারি ভরদুপুরে খুন হন নৈহাটি তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব। ঘটনাস্থলে দাঁড়িয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নিশানা করে ব্যারাকপুর বর্তমান সাংসদ পার্থ ভৌমিক। নৈহাটির বিধায়ক সনদ দে বলেছিলেন, বিজেপি নেতা অর্জুন সিং এর মদতেই খুন করা হলো তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। তারপরেই সরগরম হয়ে ওঠে শিল্পাঞ্চলে রাজনীতি। অর্জুন সিংকে অপরাধী বানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নৈহাটির বিভিন্ন জায়গায় দেওয়া হয় পোস্টার। এবার নৈহাটির ছোঁয়া লাগলো ভাটপাড়াতে। বিজেপি নেতা অর্জুন সিং এর গড় ভাটপাড়াতেই তৃণমূল কর্মী খুনের ঘটনায় অর্জুন সিং এর থেকে জবাব চাইল ভাটপাড়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ ভাটপাড়া পৌরসভার গেটের সামনে দেখা গেল তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে অর্জুন সিং জবাব চাই, জবাব দাও লেখা পোস্টার। পথ চলতি মানুষ বারবার থমকে দাঁড়িয়েছেন পোস্টার দেখে। ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ভাটপাড়া শহর সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ন্যাক্কারজনক চেহারাটা দেখেছে মানুষ, তাই তাদের সাংসদ পার্থ ভৌমিক জিতেছেন, অর্জুনকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তবুও তিনি যে খুনি রাজনীতি শুরু করেছেন সেই ঘটনায় জনসমক্ষে তুলে ধরতে পোস্টার লাগানো হয়েছে। যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা অর্জুন ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ওরা যত পোস্টার লাগাবে তত বিজেপি শক্তিশালী হবে, ওরা তৈরি থাকুক। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক হওয়ার পর যে সন্ত্রাস গোটা শিল্পাঞ্চলে হয়েছে সেই ছবিও পোস্টারে তুলে ধরবে বিজেপি। আসল দোষীদের না ধরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা কর্মীদের ফাঁসাতে চাইছে তৃণমূল। এইসব ঘটনা তারই বহিঃপ্রকাশ। আমরা মনে করি যে নৈহাটিতে যে ভিন্ন চক্রান্ত সংগঠিত হয়েছে, এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব দিয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বলছি এটা আমরা মনে করছি, আমরা বলছি চক্রান্ত করেছে মাননীয় সাংসদ অর্জুন সিং এর। এর পিছনে কোনো না কোনোভাবে যোগসূত্র থাকলেও থাকতে পারে। সেই জন্য আমরা এই হিংসার মোকাবিলা, তো আমরা হিংসায় বিশ্বাস করি না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনের 2011 স্লোগান আমরা শুনেছি যে বদলা নয় বদল চাই। সেই জন্য কোনোভাবেই আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে হিংসায় বিশ্বাস করি না। হিংসার বদলে হিংসা আমার দল মান্যতা দেয় না। আমরা রাজনৈতিকভাবে এই হিংসা, এই হত্যাকাণ্ডের মোকাবিলা করব। সেই জন্য ভারতীয় জনতা পার্টি এবং তাদের নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্বরূপটা মানুষের কাছে নিয়ে আসছি, মানুষের কাছে বিচার চাইব। পুলিশকে জানিয়েছেন? পুলিশ আপনাদের, সরকার আপনাদের, আপনারা বলছেন অর্জুন সিং এর মধ্যে জড়িত আছে, পুলিশ তো মানে ব্যর্থ 100%, গ্রেফতার করতে পারছেন না। বলছি আমি বলছি দেখুন, কনস্পিরেসিটা অনেক উপর লেভেলে। ভাববেন এইসব যদি হয়, যদি এর সত্যতা বেরিয়ে আসে, তাহলে ভাববেন কি এদের রাজ্য জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যোগসূত্র থাকতে পারে। সেটা আর একটা অ্যাঙ্গেল, মোটিভটা কি, তো সেইটা সময় লাগে। কিন্তু আমরা তার আগে হিংসার যে মোকাবিলা, আমরা একটা কর্মীকে হারিয়েছি, তো একটা কর্মী আমাদের প্রাণ গেছে তো, এবং যে মেরেছে, যে মেইন গিল্টি, যে হত্যাকারী আর কি, সে ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং সে খুব ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর, খুব ঘনিষ্ঠ। সেই জন্য আমরা মনে করছি কোনো না কোনোভাবে এই হত্যাকাণ্ডের পিছনে প্রাক্তন সাংসদের যোগসূত্র থাকলেও থাকতে পারে। আমরা সময় দিচ্ছি। প্রশাসন তো দেখুন, একদিনে রাত্রেই তো সবকিছু অ্যারেস্ট হয় না। এখন পর্যন্ত আমরা যা শুনেছি, এখন পর্যন্ত সেরকম কোনো অ্যারেস্ট হয়নি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। দেখুন, সেটা আমার তো বলা সম্ভব না। প্রশাসন নিশ্চয়ই চেষ্টা করছে, একটু সময় লাগতেই পারে। সব হত্যাকাণ্ডই তেমন কোনো লেখা নেই যে একদিনের মধ্যে সব অ্যারেস্ট হয়ে যায়। প্রশাসনকে সেটিং এর প্রশ্ন, আমি বলছি প্রশাসনকে সময় দিতে হয়। কোনো হত্যাকাণ্ডে একদিনে অ্যারেস্ট হয়? যেমন আরজি করের ঘটনার পর দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের মধ্যে যে মূল অপরাধী তাকে গ্রেপ্তার করেছে। বিজেপির অভিযোগ করছে যে আপনারা যত অর্জুন সিং নাম বলবেন, পরবর্তী সময়ে সাংসদ হওয়ার পর থেকে প্রত্যেকটা প্রচার তারা জনসমক্ষে তুলে দেবেন, যতগুলো খুন বা যতগুলো। এটা কে বলছে? বিজেপি বলবে তো, কিন্তু আমরা কি বলছি? আমরা প্রাক্তন সাংসদের ভাবমূর্তি এবং ওনাকে মানুষের সামনে পরিচিত করাতে পেরেছি বলেই আমরা ব্যারাকপুর লোকসভা আবার আমরা দখল করতে পেরেছি, জিততে পেরেছি। মাননীয় সাংসদের যে ভাবমূর্তি আর এনার অ্যাগেনস্টে যে ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট ছিল প্রাক্তন সাংসদ, তার ভাবমূর্তিটা আমরা মানুষের কাছে উন্মোচিত করতে পেরেছিলাম। সেই জন্যই মানুষ ওনার কাছ দিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি তো বলছি, পার্থ ভৌমিক কাছে তৃণমূল কংগ্রেস কাছে কিছুই নেই।
তাদের অনলি ফর ওয়ান এজেন্ডা হচ্ছে কি করে বিজেপিকে বদনাম করা যায়, অর্জুন সিংকে বদনাম করা যায়। কিন্তু তারা এটা ভাবতে পারছে না এই বদনাম করে ওনার নাম হচ্ছে বিজেপি আরো এগিয়ে পড়েছে। সাধারণ মানুষের চোখে সবকিছু চলছে। আজকে দিনে যে লোকটা ওপেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ যেটা আমরা প্রকাশ করলাম, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে 6 জন মেরেছে, তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তাদেরকে কেন এখানকার সাংসদ পার্থমিক এবং নেহাটির বিধায়ক সনদ দে বাঁচিয়ে রেখেছে? তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশের উপরে কেন প্রেসার হচ্ছে না? শুধু নাটক গুন্ডারা চালাচ্ছে। সেই টিডাগড় থেকে নিয়ে কাঁচাপাড়া থেকে নিয়ে পুরো আপনি দেখুন 4 জুন এমপি হওয়ার পর থেকে এখন অব্দি শুধু ঘটনা পর ঘটনা, গুলি পর গুলি, ওপেন কনসলে গুলি চালাচ্ছে, ওপেন রাস্তায় যে আছে মদ খেয়ে মাতলামি করছে মেশিন বোমা নিয়ে, ওপেন অ্যাটাক হচ্ছে লোকের উপরে, মব লিঞ্চিং করে মারা যাচ্ছে, বৃদ্ধ মহিলাদেরকেও ছাড়ছে না, ছোট বাচ্চা 10 বছরের তাকেও ছাড়ছে না। এই পুরো ঘটনা অজয় প্রসাদ যে নিজের তাদের পার্টি কার্যকর্তা তাকে মেরে দিচ্ছে, আর তার সাথে প্রাথমিক কাঁধা হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে লোকটা মেরেছে দেবতনু। তো এইটা টোটালি হচ্ছে ওপেন কি প্রাথমিকের রাজত্বতে, তৃণমূল কংগ্রেসের রাজত্বতে পুরো ব্যারাকপুরে শুধু ক্রাইমকে বাড়ানো হচ্ছে। সট্টা লোটো কেন ইললিগাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, পুকুর ভরাট থেকে নিয়ে এভরিথিং, শুধু তাদের এই কাজ আর কোনো অন্য কাজ নেই। দিক না, সারা বাংলাতে দিক না, আমরাও খুশি আছি যে আমাদের নেতা অর্জুন সিং জিকে এত এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু পোস্টার পড়বে পড়ে কি এতগুলো যে ইললিগাল অ্যাক্টিভিটি এলাকায় হয়েছে, এত ক্রাইম হয়েছে 4 জুন থেকে টিল নাও এখন অব্দি, সেটা কেন হয়েছে, এর মেন গুন্ডা রাজটা কে চালাচ্ছে, এই ক্রাইমটাকে কে কন্ট্রোল করছে, সেটা পার্থবাবুকে জবাব দিতে হবে।